নতুন দল ছাত্রদের নতুন দল। ঘুম নাই বিএনপির ঘুম নাই। আমি যদি বলবো বাংলাদেশের মানুষের যত না আগ্রহ, বাংলাদেশের মানুষ জানে নতুন এইসব দল, এগুলোর দৌড় কত দূর কী হবে, নির্বাচনে কার কী ফলাফল হবে, এগুলো সম্পর্কে মানুষ নির্বাচন হওয়া লাগে না, মানুষের অলরেডি একটা ধারণা তৈরি হয়েছে। ভালো করুক বাংলাদেশে, তো বারবারই আমরা বলি যে একটা নতুন নেতৃত্ব প্রয়োজন। এবং এই উপদেশটা আমরা মাঝে মধ্যেই ভুল ত্রুটি ধরি, আমরা শুধু সমালোচনা করি না, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তায় এই উপদেষ্টা পরিষদে যেই 3 জন উপদেষ্টা আছেন ছাত্রদের প্রতিনিধি এবং সমন্বয়কদের মধ্যে, আমরা স্টেট কার্ড বলি, অনেকের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা এবং ধীরস্থিরতা আমরা দেখেছি কিছু গভীরতা আছে। আবার হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের অনেক সময় অ্যাগ্রেসিভ কথাবার্তাগুলো আমরা বলি যে দ্যাট এরকম হওয়া ঠিক না, কারণ বয়স এবং অভিজ্ঞতার দিক থেকে আপনাদেরকে আরও কোমল হতে হবে, আপনাদেরকে নমনীয় হতে হবে। ওকে ছেড়ে দেন আপনাদের সিনিয়রদের উপরে। অনেক সময় এত অ্যাগ্রেসিভ কথা যেটা আপনার 5 আগস্ট পর্যন্ত এই চেহারায় কথা বলেননি। সুতরাং একই চেহারায় থাকুন, এটা বাংলাদেশের মানুষ পছন্দ করবে, কিন্তু অ্যাগ্রেসিভ হলে পছন্দ করবে না। বাংলাদেশের মানুষকে মাথায় হাত বুলিয়ে যা আদায় করা যায়, পিঠে ঘুষি দিয়ে সেটা আদায় করা যায় না। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। বলছিলাম যে একটা নতুন নেতৃত্বের দিকে বাংলাদেশের মানুষের আগ্রহ আছে, বাংলাদেশের মানুষ চায়। এই দেশে একটা কথাই বারবার তো ঘুরে ফিরে আসে যে এক ফেসিস বাদ দিয়ে আরেক ফেসিস চাই না, এটা সত্য। এটা বলা হয় যে আওয়ামী লীগ এবং বিএনপি এই 2 দল বাংলাদেশের মানুষের শাসনকারী হিসাবে তারা আস্থা অর্জন করতে পারেনি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক দল কি সেটা পারবে কিনা, বা ছাত্ররা যেভাবে 5 আগস্ট তৈরি হয়েছিল তারা তাদের সেই আস্থা কতটা ধরে রাখতে পেরেছে, কতটা বিতর্কের ঊর্ধ্বে রাখতে পেরেছে, এই জায়গায় এই নতুন দল নিয়ে বিএনপির একটুখানি তো উচকুচ শঙ্কা থাকবেই। প্রতি পদেই তারা চিন্তা করছে এই দলকে আগামীতে ক্ষমতা নেওয়ার কোনো প্লট আছে কিনা, তারা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নিজেদেরকে সংগঠিত করতে চায় কিনা। উপদেষ্টা পরিষদের রদবদলের আভাস বলছে আজকের পত্রিকা। চলতি সপ্তাহের শেষ বা আগামী সপ্তাহের শুরুতে উপদেষ্টা পদ ছাড়তে পারেন নাহিদ ইসলাম। অন্তত 2 জন উপদেষ্টার দপ্তর বদল হতে পারে। নাহিদের অধীনে থাকা 2 মন্ত্রণালয়ের মধ্যে একটি দায়িত্ব আসতে পারে উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আগামী সপ্তাহে রদবদল আসতে পারে। এতে অন্তত 2 জন উপদেষ্টার দপ্তর বদল হতে পারে। সরকারের ঘনিষ্ঠ একাধিক সূত্র সম্ভাব্য এই রদবদলের কথা জানিয়েছে। এর মধ্যে যমুনা টিভির একটা নিউজ দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে কনফার্মলি নাহিদ ইসলাম পদত্যাগ করছেন, তিনি নতুন দলের প্রধান হতে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের নিয়ে আগামী সপ্তাহে নতুন রাজনৈতিক দল ঘোষণা হতে পারে। নতুন দলের নেতৃত্ব গ্রহণের জন্য চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে সরকার থেকে বের হতে পারেন তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের পদত্যাগের পর উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হবে বলে সরকারে আলোচনা রয়েছে। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তার অধীনে থাকা 2 মন্ত্রণালয়ের মধ্যে একটির দায়িত্বে উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমকে দেওয়া হতে পারে বলে আলোচনা আছে। মাহফুজ এর আগে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হিসেবে শপথ নিল, তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। 2টি জায়গায় ভজকটা একটা চলছে। এটা নিয়ে খুব তীব্র আলোচনা, অথেন্টিক সোর্স নাই বলে আমি বলছি না, একটু ইঙ্গিত দিচ্ছি। উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার পরে সেই জায়গাটি কার হবে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য কেউ যেতে আগ্রহী, এরকম কেউ আছেন? বা এটা নিয়ে কি কোনো রকম ভেতর একটু কিছু চলছে যে এটা যেহেতু ছাত্রদের উপদেষ্টাই ছিল তাকেই রাখতে হবে, আর চাইলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা যদি চায় আসলে কি দেওয়া সম্ভব সেরকম কাউকে ওখানে, নাকি এখানে ভেতরে কোনো রকম হিসাব নিকাশ অন্য কিছু আছে? 1 নাম্বার। 2 নাম্বার হলো নতুন যে দল আসছে, যে দলের জন্য নাহিদ ইসলাম চলে যাচ্ছেন পদত্যাগ করে, সেই দলের মহাসচিব নিয়ে এর মধ্যেই টক্কর লেগেছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাকি হচ্ছেন এখন যে নাসিরুদ্দিন পাটোয়ারি আছেন তারা। এই কেওয়াজ ছড়িয়েছে, আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যেখানেই কমিটি দিচ্ছে সেখানেই তাদের মধ্যে কিছু ডিসুমের ঘটনা কম বেশি হয়েছে। চিটাগাঙে হুলস্থুল হয়েছে, দেশে আরও অন্যান্য জায়গায় হয়েছে। ফলে নতুন দল নতুনভাবে আসলে নতুন ক্লিনভাবে আসুক, এটাই নিশ্চয়ই সবার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।